আলিপুর ভিডিও ওয়েবসাইটে কীভাবে এডিট করবেন, প্রোডাক্ট আপলোড করবেন, সেই বিষয়গুলো আজকে দেখাবো। তো এইসব কাজ করার জন্য আপনাকে ওয়েবসাইটে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন লিঙ্কে অলরেডি পেয়ে যাবেন, অ্যাডমিন লিঙ্ক করা alipoorvideo.com/wp অ্যাডমিন লিখে এন্টার করলে পাসওয়ার্ড এবং ইউজার নাম দিলে ওয়েবসাইটটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আপনি এরকম ড্যাশবোর্ড আসবে একটা, ঠিক আছে। ড্যাশবোর্ডে আসার পর আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন, অর্থাৎ এখানে এগুলোতে প্রোডাক্ট যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন। খুবই সহজ প্রোডাক্ট আপলোড করা। আর এখানে এক্সিস্টিং কিছু প্রোডাক্ট আপলোড করা আছে, এগুলো ডিফল্ট, এগুলো হয়তো আপনার ডিলিট করা লাগতে পারে, আপনার অথবা এগুলো এডিট করে কাজ করতে পারেন। এখানে এডিট করে আপনি পিকচার, প্রোডাক্টের ডেসক্রিপশন সব কিছু চেঞ্জ করে, প্রাইসটা চেঞ্জ করে কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আবার যদি আপনি চান যে নতুন করে প্রোডাক্ট আপলোড করবেন, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে প্রোডাক্টটি ক্লিক করে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনাকে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ডেসক্রিপশন, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনি যে প্রোডাক্ট আপলোড করবেন সেই প্রোডাক্টের নাম এখানে উল্লেখ করবেন। আমি আমার মতো করে একটা টাইটেল দিচ্ছি, আপনি আপনার মতো করে টাইটেল দিয়ে নেবেন। এখানে আপনি লং প্রোডাক্টের ডেসক্রিপশন লিখে দেবেন, লং ডেসক্রিপশন, এটা হচ্ছে লং ডেসক্রিপশন। এখানে প্রোডাক্টে বিস্তারিত লিখে দেবেন, আমি কিছু লিখতেছি না, আপনারা লিখে নেবেন যখন কোনো প্রোডাক্ট আপলোড করবেন। প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কাস্টমারদেরকে ভালো করে বোঝানোর জন্য প্রোডাক্টের বিস্তারিত এখানে লিখে দেবেন। এখানে আপনি প্রোডাক্টের প্রাইস দেবেন, এটা হচ্ছে রেগুলার প্রাইস। যদি আপনার সময় প্রাইস কমে যায় 300 টাকাতে 280 টাকা হয়, সেক্ষেত্রে 280 টাকা, 270 টাকা এখানে দিলেন, ঠিক আছে। তাহলে এখানে 300 ক্রস করে 270 টাকা। আর পূর্বের প্রাইস হচ্ছে 300, বর্তমানে প্রাইস 270 টাকা। আর যদি মনে করেন যে না আপনার দরকার নেই, তাহলে 270 উঠাই দেবেন, ঠিক আছে। আর যদি কোনো প্রাইস কমে থাকে তাহলে এইভাবে দেবেন, ঠিক আছে। তারপরে একটু নিচে আসবেন, এখানে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। আমি শর্ট ডেসক্রিপশন লিখছি, আপনি শর্ট ডেসক্রিপশন অর্থাৎ প্রোডাক্টের কি পয়েন্টগুলো, বুলেট পয়েন্টগুলো এখানে লিখে দিবেন। যে প্রোডাক্টের একটা প্রোডাক্টের তো ফিচার থাকে অনেক, বাকি এটা গুণগত মান থাকে, এইগুলো লিখে দিবেন। শর্ট ডেসক্রিপশন এখানে হচ্ছে লং, এখানে শর্ট করে লিখবেন, একবারে লং করে লিখবেন। আচ্ছা, আপনার কাজ শেষ। এখন হচ্ছে আপনি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে। আমি যেহেতু পোলো শার্ট দিচ্ছি, এটা অবশ্যই ম্যান ড্রেসে যাবে, ম্যানস ড্রেস, ঠিক আছে। তো আপনি ভালো বুঝবেন যে কোন প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে আপলোড করবেন, সেটা সিলেক্ট করে দেবেন। দেন আপনার কাজটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, যে প্রোডাক্টটা আপলোড করবেন তার ইমেজ আপনি আপনার পিসি থেকে নিয়ে আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলতে আপনার পিসিতে যে ফোল্ডারে আপনি ইমেজটা রাখছেন সেখান থেকে আপনি ইমেজটা নিয়ে আসবেন, ঠিক আছে। আমি পলো শার্টের একটা ইমেজ নিয়ে আসছি। আমি আরেকটা জিনিস এর ফাঁকে বলে দিই, প্রোডাক্টের ইমেজের সাইজ দিবেন হচ্ছে 600x600, ঠিক আছে। সবগুলো ইমেজের সাইজ সেম করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, এলোমেলো হয়ে যাবে, একটা নিচে একটা উপরে এরকম আসবে। তো প্রোডাক্ট যখন আপলোড করবেন প্রোডাক্টের সাইজগুলো আগে করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো এটা হচ্ছে প্রোডাক্টের মেইন ইমেজ। আপনি চাইলে প্রোডাক্টের একাধিক ইমেজ দিতে পারবেন এই প্রোডাক্ট গ্যালারিতে। মনে করেন একটা প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন ইমেজ আছে, সেক্ষেত্রে আপনি এখানে আরও ইমেজ অ্যাড করতেন, কিন্তু এটা হচ্ছে মেইন ইমেজ। এটার আন্ডারে অনেক ইমেজ দিতে পারবেন। ওকে, আপনার প্রোডাক্ট আপলোডের কাজ শেষ। পাবলিশ। প্রোডাক্ট আপলোড করা ভেরি সিম্পল, আশা করি এগুলো করতে পারবেন। আমি একটা প্রোডাক্ট দেখা দিলাম, আপনি প্রত্যেকটি প্রোডাক্ট সেম কাজ, ঠিক আছে। যে আমি যদি প্রোডাক্টের ভিউতে দিই, ভিউ প্রোডাক্ট, তাহলে আমি দেখতে পাবো আমার প্রোডাক্টটা কীভাবে আছে। দেখুন প্রোডাক্টটা এইভাবে সুন্দরভাবে আপলোড হয়ে গেছে, বুঝছেন। প্রোডাক্টের টাইটেল থাকবে, এই যে এখান থেকে প্রোডাক্টের শর্ট, মানে এখানে 1 লাইন 2 লাইন দেবেন হচ্ছে মেইন কি পয়েন্টগুলো প্রোডাক্টে। নিচে ডেসক্রিপশানে এখানে অনেক কিছু লিখে দেবেন, যে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত, যে কাস্টমার একটা ক্লিয়ার থাকে প্রোডাক্টটা অর্ডার করার জন্য, ঠিক আছে। ভেরি সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এবার আমি দেখাচ্ছি হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে পারলেন। এখন দেখাবো হচ্ছে এই স্লাইডগুলো আপনার প্রতিনিয়ত চেঞ্জ করা লাগবে, এই স্লাইডগুলো কীভাবে চেঞ্জ করবেন সেগুলো দেখাবো। ওকে,
প্রোডাক্ট এই প্রোডাক্টের স্লাইড চেঞ্জ করার জন্য এখানে স্লাইড একটা অপশন আছে, স্লাইডার রেভলিউশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি 15 নম্বরে বাটনে ক্লিক করবেন, 15 নম্বর। এখান থেকে মেইন স্লাইডার, এখানে এই প্যান বাটনে ক্লিক করবেন এটা এডিট করার জন্য। দেখবেন এখানে আপনার প্রোডাক্ট স্লাইডারগুলো এখানে দেখেন 2টা স্লাইডার আছে। হ্যাঁ, আপনি চাইলে স্লাইডার আরও বাড়িয়ে নিতে পারবেন। যদি স্লাইডার বাড়িয়ে নিতে চান সেখানে 2 নম্বর থেকে এখানে ডুপ্লিকেট করে দিবেন, অর্থাৎ এটা হচ্ছে ডুপ্লিকেট, এটার মতন কপি হয়ে যাবে আরেকটা, তখন ওইটার ইমেজ কন্টেন্টগুলো চেঞ্জ করে দেবেন। আচ্ছা, আমরা এটা হচ্ছে প্রথম স্লাইডার এক্সক্লুসিভ পোলো শার্ট, এখানে ইমেজটা। তো আপনি চাইলে এই ইমেজটা চেঞ্জ করতে পারেন। এই ইমেজটা চেঞ্জ করলে এই ইমেজটার উপরে ক্লিক করবেন একটা, হ্যাঁ, মাউস দিয়ে এটা ক্লিক করবেন, ক্লিক করে মিডিয়া ফাইল থেকে, হ্যাঁ, মিডিয়া ফাইলে ক্লিক করে আপলোড ফাইলে আপনার যে ইমেজটা এখানে দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট ফাইল করে নিয়ে আসবেন, ঠিক আছে, যেখানে আপনি রাখবেন। তো আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে হচ্ছে এই ইমেজটা সাইজ হবে, সাইজ খেয়াল রাখবেন। এই ইমেজ যখন এখানে এই ইমেজটা দিবেন, এটা সাইজ 600x600 অথবা 700x700 ইমেজটা দেখে এখানে দিবেন, ঠিক আছে। আর এখান থেকে তো আপনি লেখাগুলো চেঞ্জ করতে পারেন। এখানে যখন মাউসটা দিয়ে ক্লিক করবেন দেখেন এক্সক্লুসিভ, আপনি এখান থেকে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, এই লেখা যেটা চেঞ্জ করবেন এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। আবার যদি চান যে কোন লেখা আপনি দিবেন না, তাহলে এটা ক্লিক করে কিবোর্ড দিয়ে ব্যাক স্পেস অথবা ডিলেটে ক্লিক করে এটা চলে যাবে, ঠিক আছে, দিয়ে সেভ। মানে এখান থেকে কোনো কিছু আপডেট করলে বা কোনো কিছু চেঞ্জ করলে এখন অবশ্যই সেভ দিবেন, নাহলে এটা সেভ থাকবে না, ঠিক আছে। তো এইভাবে আপনি 2 নম্বর স্লাইডে কাজ করতে পারবেন। দেন আপনি 2 নম্বর স্লাইডে চলে গেলেন, 2 নম্বরে ক্লিক করবেন, 2 নম্বরে ব্লু বাটনে চলে আসবে, এটা হচ্ছে 2 নম্বর। সেম একইভাবে আপনি ট্যাগগুলো চেঞ্জ করেন, এই ইমেজটাও চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আপনি যদি মনে করেন যে স্লাইড 3টা 4টা আবার লাগবে, সেক্ষেত্রে মনে করেন ডুপ্লিকেট করতে থাকবো, তো এটার মতো আরেকটা কপি হয়ে যাবে। এখানে যদি ক্লিক করেন সেম আরেকটা স্লাইড তৈরি হয়ে যাবে, নিচে 3 নম্বর হয়ে যাবে। তো এখন 3 নম্বর স্লাইড 2 নম্বর 3 নম্বর সেম হয়ে যাবে, তখন 3 নম্বরটা আপনি কী করবেন, ওই ইমেজটা চেঞ্জ করে দেবেন, লেখাগুলো চেঞ্জ করে দেবেন, তাহলে আপনার স্লাইড বেড়ে যাবে একের উপর এক, ঠিক আছে, এভাবে করতে পারবেন। তো এবার আমি দেখাবো হচ্ছে আপনি এই ক্যাটাগরি নাম যদি চেঞ্জ করতে চান অথবা ক্যাটাগরি যদি বাড়াতে চান কীভাবে করবেন। তো এটা করার জন্য তো এখন দেখা হচ্ছে প্রোডাক্টের নাম কীভাবে চেঞ্জ করবেন। প্রোডাক্টের এইগুলো চেঞ্জ করার জন্য আপনি প্রোডাক্ট ক্যাটাগরিতে চলে যাবেন। এখানে আসার পর আপনি চাইলে এগুলোর নামগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, শর্টলি যদি নামগুলো চেঞ্জ করতে চান এখান থেকে কুইক এডিট করেও এখানে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে আপডেট করে দেবেন, ঠিক আছে। আপনি যদি নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে চান এখানে জাস্ট আপনি ক্যাটাগরি নাম চেঞ্জ করে লিখে দিবেন, দিয়ে আর কোনো কাজ নেই, জাস্ট এখানে আপডেট অ্যাড নিউ ক্যাটাগরি দিলে অটো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ক্যাটাগরি অ্যাড করা ভেরি সিম্পল। আর আমি দেখাচ্ছি হচ্ছে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আপনি এই ইমেজগুলো কীভাবে চেঞ্জ করতে, এটা হচ্ছে ইলেকট্রনিক্সের ক্যাটাগরিতে ভিতরে যে ইমেজটা আছে এই ইমেজটা কীভাবে চেঞ্জ করবেন। এই ইমেজটা চেঞ্জ করতে হলে আপনি এই ইমেজটা একটু নামিয়ে দেখবেন যে এটা সাইজ কত, হ্যাঁ, তাহলে এই সাইজটা ঠিক রেখে এখানে আপলোড করবেন। তাহলে এখানে আপনি চলে যাবেন ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে চলে যাবেন, ইলেকট্রনিক্স ক্যাটাগরিটা খুঁজে নেবেন। ইলেকট্রনিক্স ক্যাটাগরি আর এই ইমেজগুলোর সাইজ সম্ভবত 450x450, হ্যাঁ, এগুলো 400। আর এটা শুধু একটু বড় ইমেজ, এটা সাইজটা একটু দেখে নেবেন। এখানে হচ্ছে ইলেকট্রনিক্স আপনি ক্লিক করবেন, এডিট ক্লিক করবেন, এডিটে ক্লিক করলে এখানে 2টা অপশন চেঞ্জ করতে হবে, এই আইকনগুলো চেঞ্জ করে ইলেকট্রনিক্সের আন্ডারে এই আইকনটাও চেঞ্জ করতে হবে, আপনি আবার এটাও চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এক জায়গা থেকে। এই দেখেন এখানে এই ইমেজটা এখানে আছে, এই ইমেজটা আপনি দেখে নেবেন সাইজটা কত, এখান থেকে সেভ করে
সেভ করে দেখে নেবেন যে এটার সাইজটা কত আছে। এটা সম্ভবত 700 বা 800 এরকম বা 900 আছে, দেখে নেবেন একটু। হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইলে এটা রিমুভ করে দেবেন, রিমুভ করে নতুন ইমেজ এখানে নিয়ে আসতে, ব্যানারটা নিয়ে আসতে পারবেন। সিলেক্ট ফাইল বলতে আপনি পিসি থেকে এই ব্যানারটা নিয়ে আসবেন। হ্যাঁ, ব্যানারটা এখানে বসাই দেবেন। আর আপনার হচ্ছে এখানে হচ্ছে এই যে আইকনগুলো, ইলেকট্রনিক্সের যে আইকনটা আছে, ইলেকট্রনিক্সের এই যে আইকনটা আছে, এই আইকনটা যদি আপনি চান যে চেঞ্জ করবেন, এখান থেকে চেঞ্জ করে দেবেন। এটা হচ্ছে 512x500 সাইজ। হ্যাঁ, পিএনজি হতে হবে, এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিয়ে এখানে আপডেট করে দেবেন। হ্যাঁ, ভেরি ইজি এগুলো চেঞ্জ করা। এই একইভাবে আপনি ডেইলি ইন্ডিস বা হোম অ্যাপ্লিয়েন্সে যদি চেঞ্জ করতে চান, এখানে যে এগুলোতে ঢুকবেন, খুঁজে নেবেন এই যে ডেইলি ইন্ডিস এই ইমেজটা আছে, আপনি এগুলোটি ক্লিক করে এই ইমেজটা চেঞ্জ করে, এটা 450। হ্যাঁ, 450। আচ্ছা, আমি তারপরে এই ইমেজটার সাইজ কত আমি একটু বলে দিই আপনাদের। এখানে মিডিয়াতে চলে যাবেন, মিডিয়াতে আসার পর দেখবেন যে আপনি ইমেজটা এখানেও আছে, এই যে ইমেজটা, এটা না, এইটা লাস্ট, এটা হচ্ছে 700x700 পিক্সেলের এই ইমেজটা। তো আপনি সেম ইমেজটা এখানে আপলোড করবেন, তাহলে পিক্সেল ইয়াটা মাপটা ঠিক থাকবে, নাহলে অ্যালাইন ঠিক থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে 450 এই চারটায়, আর এটা হচ্ছে 700x700। ঠিক আছে, তো আশা করি এগুলো চেঞ্জ করতে পারবেন খুবই সহজ। ধন্যবাদ আজকে।